আজকে আমি গন্ধ এবং তিতা ছাড়াই কীভাবে মূলা শাক রান্না করে নিয়েছি তার গোপন টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে বেশ কিছু মূলা শাক আমি কেটে বেছে নিয়েছি। তো এখন মূলা শাকগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর আমি কিন্তু মূলা শাকগুলো ছোট করে কেটে নিইনি, মাঝখানে 2 ডুম করে নিয়েছি। তো বুঝতেই পারতেছেন বাজার থেকে কিনে আনা মূলা শাক অনেক ভালো থাকে। তো এই মূলা শাক ভাজিটা থাকলে কিন্তু গরম ভাতের সাথে সত্যি আর কিছু লাগবে না, এতটাই টেস্টি এবং মজাদার একটা শাক ভাজি। তো কোনো গন্ধ থাকবে না, তিতা থাকবে না এই মূলা শাক ভাজিতে। তো এখানে আমি কিন্তু দেখেন একটা টালাতে করে শাকগুলো ধুয়ে নিচ্ছি। আর এই টালাতে করে ধুলে কিন্তু কোনো বালু বা ময়লা থাকবে না, নিচ পাশে পড়ে যাবে। আর এই তো দেখেন মূলা শাকগুলো আমি কিন্তু ছোট্ট একটা কড়াই দিয়েছি। আর আজকের ভিডিওটি খুবই ছোট্ট একটা ভিডিও, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। আর এই তো এখন কিন্তু আমি মূলা শাকটা ঢেকে দেবো। ঢেকে দিয়ে তো অবশ্যই কিছুক্ষণ ওয়েট করতে হবে। আর এই তো চলে আসলাম। তো দেখেন মূলা শাকে কিন্তু বলক চলে আসছে আর কতটুকু হয়ে গেছে। আর ওই যে বললাম না যে গন্ধ ছাড়া তিতা ছাড়া কিন্তু মূলা শাকটা রান্না আপনাদের সাথে শেয়ার করছি। আর ফুল ভিডিওটি একদমই স্কিপ করা যাবে না, তাহলে বুঝতে পারবেন না আমি কিভাবে এই শাকটা রান্না করে নিয়েছি। আর এখানে একটু আমি কিন্তু খুব ভালো করে এই যে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি কিন্তু মূলা শাকে একদমই পানি ব্যবহার করিনি। আর এই তো দেখেন প্রায় কিন্তু পানিগুলো শুকিয়ে আসতেছে। আমি কিন্তু এখন চুলার জালটা নিভিয়ে দেব। আর এই তো দেখেন আমি কিন্তু চুলার জাল নিভিয়ে দিয়ে একটা সেকনিতে কিন্তু শাকগুলো তুলে নিয়েছি। তো ওই যে বললাম না গন্ধ এবং তিতা কোনোটাই লাগবে না। আর পানিগুলো নিংড়ানো হয়ে গেছে। এখন আমি ঠান্ডা পানি দিয়ে কিন্তু মূলা শাকটা খুব ভালো করে ধুয়ে নেব, তাহলে বুঝতেই পারবেন কোনো গন্ধও থাকবে না, তিতাও থাকবে না। তো এটা আমার কিন্তু একেবারে গোপন টিপস। এভাবে যদি মূলা শাক রান্না করেন এতটা মজার এবং গন্ধ বাসনা তিতা কিছুই লাগবে না। আর এই তো দেখেন পানিগুলো কিন্তু আমি নিংড়াই নিচ্ছি। নিংড়ে নেওয়ার পর আবারও কিন্তু আমি রেখে দিচ্ছি, বাকি যে পানিটুকু আছে সেটুকু নিংড়ে যাবে। এখানে আমি কিন্তু সয়াবিন তেল দিয়েছি, অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি দেবেন। আর এই তো দেখেন এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচও কেটে নিয়েছি। তো এখন আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কিন্তু কড়াইয়ে দিয়ে দেবো। আর অবশ্যই এই মূলা শাক ভাজিটা যখন করবেন একটু পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দেবেন, রসুনের পরিমাণটা। আর আপনারা ঝাল যে রকম খান বা সেই রকমই দেবেন। আমাদের বাড়িতে কিন্তু ঝালটা একটু বেশি পছন্দ করি শাকের মধ্যে। তো আমি কিন্তু এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণ এই তো দেখেন নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি কিন্তু এগুলো বাদামি কালার করে ভেজে নেব। তো আমার কাছে কিন্তু মূলা শাকটা খুবই একটা পছন্দের খাবার। আর যদি হয় গরম ভাত তাহলে তো কথাই নেই, গরম ভাতের সাথে জমে যায়। আর এই তো দেখেন রসুন, পেঁয়াজ, কাঁচামরিচগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। তো ওই যে বললাম না বাদামি কালার করে ভেজে নেব। তো রসুন, পেঁয়াজ, কাঁচামরিচের একটা সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এখানে সামান্য একটু হলুদের গুঁড়া অ্যাড করে দেব। আমি কিন্তু সব শাক ভাজিতে এরকম একটু হলুদের গুঁড়া অ্যাড করে দিই, যাতে যেন মরিচ, পেঁয়াজ, রসুনের কালারটা সুন্দর থাকে এবং শাকের কালারটাও যেন সৌন্দর্য বাড়ায়। তো তার জন্য এখানে কিন্তু আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আর এই তো দেখেন আবারও কিন্তু একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই তো দেখেন কত সুন্দর লাগতেছে, মরিচ, পেঁয়াজ, রসুনগুলো দেখতেই কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। আর এই তো দেখেন আমি কিন্তু শাকগুলো দিয়ে দিলাম। আর শাকগুলো দিয়ে কিন্তু এখন নেড়ে চেড়ে নেব। তো এই শাক ভাজিতে কিন্তু কোনো গন্ধ থাকবে না বা তিতা থাকবে না, ঠিক আছে? একদমই গ্যারান্টি দিয়ে বলছি কোনো তিতা বা গন্ধ থাকবে না, যেহেতু আমি গরম পানিতে নিংড়ে নেওয়ার পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখন কিন্তু শাকগুলো চুলাটা একদম লো হিটে রেখে ভাজতে হবে, উল্টে উল্টে ভাজতে হবে, যাতে যেন একদমই রস না থাকে। রস থাকলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। তো ওই যে বললাম না চুলাটা কিন্তু আমি একদম লো হিটে রেখে উল্টে উল্টে ভেজে নিচ্ছি। আর এই তো দেখেন মূলা শাকটা আমি একটা প্লেটে তুলে নিয়েছি, কতটা লোভনীয় হয়েছে। আর এরকম একটা মূলা শাক ভাজি থাকলে সত্যি কিন্তু ভাত খাওয়াটা একদম জমে উঠবে।